বর্ষার আমেজে ঝাল খাবার ইচ্ছে করছে, বানিয়ে ফেলুন ডিম ভাপা। কিভাবে বানাবেন রইল রেসিপি। ডিম ভাপা ওরফে ভাপা ডিম হলো সরিষা এবং কয়েকটি বাছাই করে মশলা দিয়ে সিদ্ধ ডিম ভাপিয়ে তৈরি করা একটা সহজ রেসিপি। তো চলুন শুরু করি। এখানে প্যানে জল দিয়ে আমি 6টা ডিম সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। ডিমগুলো আপনারা ফুল আঁচে সেদ্ধ করবেন। ডিম সেদ্ধ হয়ে গেলে ডিমের খোসা ছাড়িয়ে আমি ডিমগুলোকে চিড়ে নেব, যেন মশলাগুলো ডিমের ভেতরে ঢুকতে পারে। এদিকে একটি মিক্সার জারে আমি কিছু সরিষা, 3 চামচ সরিষা, কালো সরিষা, 2 চামচ পোস্ত, একটু নুন আর একটু হলুদ দিয়ে একটা শুকনো মশলা পেস্ট করে নেব। এখানে ইচ্ছে করলে আপনারা লাল শস্য দিতে পারেন। তারপর ওই মশলার মধ্যে ওই জারেই আমি কয়েকটি কাঁচা লঙ্কা, লাল আর সবুজ কাঁচা লঙ্কা মিলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু নারিকেল কোড়া। নারিকেলটা আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন, নারিকেল সবসময় ঘরে থাকে না। আর দিয়ে দিলাম একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেলে আমি একটা বাটিতে পেস্টটা ঢেলে নেব। আর দিয়ে দেব একটু টক দই। এখানে আমি 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু নুন আর একটু চিনি দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে একটা মিহি পেস্ট করে নেব। মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। এদিকে একটি ফ্রাইং প্যানে আমি একটু সর্ষে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এতে আমি একটু নুন, একটু হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর ডিমগুলো এখানে আমি ভাজতে দিয়ে দেব। ডিমগুলো একদম কম আঁচে হালকা করে ভেজে নেব। এখানে খুব বেশি কড়া করে ডিম ভাজবেন না, তাহলে ডিম ভাপা ভালো লাগবে না খেতে। ডিমগুলো হালকা ভাজা হলে আমি একটা প্লেটে ডিমগুলো তুলে নেব। এরপর ওই বাটির মশলাটা আমি টিফিন বক্সে নিয়ে নেব। এখানে টিফিন বক্সে আমি ডিম ভাপা করব। তারপর ডিমগুলো আমি একে একে সাজিয়ে দিয়ে দেব টিফিন বক্সে। তারপর মিক্সি ও বাটি ধোয়া একটু জল আমি ওই টিফিন বক্সে দিয়ে দেব। এখানে আমি উপর থেকে মশলাগুলো ডিমের উপর দিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। দিয়ে টিফিন বক্সের মুখটা লাগিয়ে দেব। তারপর একটি প্যানে অল্প পরিমাণ জল দিয়ে বক্সটা বসিয়ে দেব। বসিয়ে ঢাকা দিয়ে দেব। খুব বেশি জল দেবেন না, যেন টিফিন বক্সের উপরে জলটা না আসতে পারে। ঢাকা দিয়ে এখানে আমি 10 থেকে 15 মিনিট ভাপে বসিয়ে রাখবো টিফিন বক্সটা।
এভাবে আস্তে আস্তে ডিম ভাপা হয়ে যাবে। 15 মিনিট পরে নামিয়ে দেখলাম খুব সুন্দর ডিম ভাপা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আসলে একইভাবে ডিমের পদ খেতে খেতে আমাদের একঘেয়ে লাগে, তো এবার ট্রাই করলাম ডিম ভাপা। এটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ একটি রান্না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।